আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রতিদিন সকালে যে কাজটি সর্বপ্রথম শুরু হয় সেই কাজটি আপনাদের মাঝখানে তুলে ধরলাম। ফজরের নামাজের পরেই সর্বপ্রথম কাজ হলো গরুঘর পরিষ্কার করা। গরুঘর পরিষ্কার করতে গিয়া সর্বপ্রথম আপনার সেফটি শুরি পরে নিলাম, তারপরে গরুঘরটা পরিষ্কার করলাম। গরুঘর পরিষ্কার করার সময় যেহেতু শীতকাল শুধু পরিষ্কার করলে হয়, আর 2-4 দিন পর পর গরুঘর ধুইলেই হয় যেহেতু শীতকাল এজন্য। আর গরুঘর পরিষ্কার করার সময় ধোয়ার সময় খেয়াল রাখবেন শীতকালে শুধু গরুর পাটুকুই যতটুক ভরছে অতটুক ধুইলে হইব, সারা শরীর ভিজানোর দরকার নাই। সপ্তাহে 2-1 বার গোসল করাইলে হয় গরুর শীতকালের দিন। তা আমি 2-3 দিন ফ্লোর ধুই নাই, তাই আজকে আবার একটু ফ্লোরটা পরিষ্কার করে এবং ধুয়ে দিলাম। আর এসে পুষ্কুনিতে অনেক ফেনা হয়ে গেছে। পরিষ্কার কাজ শেষ করে তারপরে চলে গেলাম ঘাস কাটতে। ঘাসের অনেক অভাব বর্তমানে, এই সময়ের ভিতরে ঘাস পাওয়াটা অনেক মুশকিল। এজন্য আমাদের নিজেরই একটা ছোটোখাটো গর্ত পুষ্কুনির মতন, ওইটাতে চলে গেলাম। কিছু ঘাস আছে সকালবেলায় পানিতে। এত কষ্ট করার বা এরকম সকালে পানি নামার মন মানসিকতা থাকতে হবে বা মন মানসিকতা তৈরি করতে হবে গরু পাললে ভাই, এছাড়া উপায় নাই। তারপরে যে জায়গা থেকে ঘাসটি কাটলাম ওখান দিয়ে আবার পাওয়ার টলি যায়, তো পাওয়ার টলির উপরে আবার এই ঘাসের আটিটা উঠাই দিলাম। তো যেই ঘাস আমি বাইরে থেকে কাটলাম এই ঘাস গরুর জন্য যথেষ্ট না, এজন্য বাড়ির থেকে আবার কিছু ঘাস কাটলাম। এই ঘাসগুলা কাটার পরে 2 রকমের ঘাস এখন মেশিনে এটিতে চপিং করবো। মেশিনটা চপিং করতে গিয়া আমার ভিডিওটা একটু পাতাইল হয়ে গেছে এজন্য দুঃখিত। আর মেশিনে ঘাস চপিং করার সময় সর্বপ্রথম যে কাজটা করবেন, মেশিনের ব্লেডগুলো একটু দাঁড় দিয়ে নিতে হবে। ব্লেডগুলো একটু দাঁড় দিয়ে নিলে 2-3 দিন পর পর বা প্রতিদিন কাটার আগে একটু দাঁড় দিয়ে নিতে হয়। আর আমার মেশিনটা যেহেতু হাইড্রোলিক, অনেক বেশি দেওয়া যায়, পুরো আড়ি দেওয়া যায়। ঘাস কাটার পরে এবার গরুর খাবারটি দিয়ে দিলাম। গরুর খাবারটি তো আমি দেই ড্রামের ভিতরে দিলে অনেক সুবিধা। একটা খাবার বেশি থাকলে বা একটা কম থাকলে এটার সহজে ক্যারি করে নিয়ে একটার ভিতরে আরেকটা রেখে দেওয়া যায়। এজন্য আমি ড্রাম ইউজ করি। অনেকে চারি বানায়, তো চারিটা আমার কাছে সুবিধা মনে হয় না, কারণ ওটাতে অনেক শ্যাওলা হয়ে যায় আর ওটা পরিষ্কার করতে অনেক প্রবলেম পানিগুলো সরাইতে। আর ড্রাম সহজে পরিষ্কার করা যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। যেমন আমি গরু অনেক সময় বাইরে বাঁধি, এজন্য